বন্ধুরা চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে। বন্ধুরা হিন্ডেনবার্গের রিপোর্ট চলে এসেছে। তো এখানে এবার কিন্তু কোনো কোম্পানিকে কিন্তু তারা টার্গেট করেনি। এবার টার্গেটটা একদম ডাইরেক্ট আমাদের মার্কেট রেগুলেটর সেবি চেয়ারপারসন মাধবী পুরী বুজের বিরুদ্ধে। তো এলিগেশনটা লাগিয়েছে কি এলিগেশনটা এমন লাগিয়েছে যে গত বছর যখন আদানি গ্রুপের বিরুদ্ধে তারা বিভিন্ন এলিগেশন নিয়ে এসেছিল, স্টক ম্যানিপুলেশন, পাম্পিং, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। তো সেখানে সেবি সেই রকমভাবে কোনো রকমের তদন্ত কিন্তু করেনি, এটাই কিন্তু তারা হিন্ডেনবার্গ বলতে চেয়েছে এবং তারা হতাশা প্রকাশ করেছে। এছাড়াও কিন্তু বলেছেন তারা বলছেন যে এর থেকে বড় যে এলিগেশনটা লাগিয়েছেন মাধবী বুজের বিরুদ্ধে, সেটা হলো যে গৌতম আদানির ভাই যে ফান্ডে ইনভেস্ট করেছিলেন, যেটা হচ্ছে GDOF মানে গ্লোবাল ডায়নামিক অপরচুনিটিস ফান্ড, এবং এই যে এই ফান্ডে গৌতম আদানির ভাই বিনোদ আদানি কিন্তু ইনভেস্টমেন্ট করতো। এবং এই কোম্পানির টাকা মানে GDOF এই কোম্পানি কিন্তু আবার ইনভেস্ট করতো IPE প্লাস ফান্ড কোম্পানিতে। তো এই ফান্ড IPE এই ফান্ড আবার কি করতো, এই ফান্ড কিন্তু আবার ইন্ডিয়ান স্টক মার্কেটে ডাইরেক্টলি ইনভেস্টমেন্ট করতো। তো এই পর্যন্ত তো ঠিকই ছিল। তো এবার ঘটনাটা হচ্ছে হিন্ডেনবার্গ বলছে যে এই যে IPE এবং GDOF এই দুটো ফান্ড রয়েছে, এই দুটো ফান্ডে সেবি চেয়ারপারসন মাধবী বুজ এবং তার হাজব্যান্ড ধাওয়াল বুজের কিন্তু ডাইরেক্ট কানেকশন রয়েছে। কারণ এই দুটো কোম্পানিতে বা এই দুটো ফান্ডে কিন্তু এরা দুইজনই, মাধবী বুজ এবং ধাওয়াল বুজ দুজনেই কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করেছেন। তো তাদের এলিগেশন মানে হিন্ডেনবার্গের এলিগেশন এটাই যে এখানে এরা যেহেতু ধাওয়াল বুজ এবং মাধবী বুজ যেহেতু ডাইরেক্টলি ইনভলভ রয়েছে, এই কারণের জন্যই আদানি গ্রুপের বিরুদ্ধে যে এলিগেশনগুলো এনেছিল সেই এলিগেশনের বিরুদ্ধে কোনো তদন্ত ঠিকঠাক হয়নি। কিন্তু মাধবী বুজকে কিন্তু প্রশ্ন করাতে তিনি কিন্তু ডাইরেক্ট বলেছেন যে এই এলিগেশন সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা আমি এর সমস্ত ডিটেলস কিন্তু আমি দিয়ে রেখেছি, এগুলো অনেক আগের ঘটনা, এই বলে কিন্তু তিনি এলিগেশনটাকে ইগনোর করেছেন। তো বন্ধুরা যাই হোক না কেন, হিন্ডেনবার্গ কিন্তু একটা শর্ট সেলিং কোম্পানি। এরা ইন্ডিয়ান মার্কেটে প্যানিক তৈরি করে তারা শর্ট সেল করে প্রফিট বুক করবে। তো আপনারা সাবধানে থাকবেন এবং আপনার ওয়েলথকে বাঁচিয়ে রাখবেন, কারণ যাই হোক না কেন মার্কেট ওপর নিচে হবেই, আমাদের ধৈর্য ধরতে হবে এবং সচেতন থাকতে হবে যাতে কোনো রকমভাবেই আমাদের ক্যাপিটালের ওপর এর জন্য কোনো প্রভাব না পড়ে। তো যাই হোক বন্ধুরা, এখন এইটুকুই আপডেট ছিল। তো পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।